জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, যেটাতে পড়াশোনা করার পরে ওই ছাত্র, আমি মনে করি ওই ছাত্রের রিজিকে, ইজ্জতে, হায়াতে অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হয়। কেন? জামিয়ার ছাত্ররা কখনো পিছনে পড়ে থাকে না, এরা সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়। এজন্য আমাদের উস্তাদ বলেছেন যে জামিয়াকে মহব্বত করবে সে আওলাদ রসুলকে মহব্বত করবে। যারা আওলাদ রসুলকে মহব্বত করলো তারা মূলত নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ो करीब। बोलें अव्वल आखिर सब कुछ जाने, देखे बड़ो करीब। गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 इल्लाहु। सबाई मोहब्बतेर आवाजे अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। गुनाहगारेर गुनाह ज़ोरे नबी दुरूदे আপনার। বলেন গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার। লক্ষ কোটি সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ 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 इल्लाह। प्यारी सूरते हंसता चेहरा, मुँह से जरते फूल। प्यारे सूरते हंसता चेहरा, मुँह से जरते फूल। नूर का पुतला सदसा टुकड़ा, हक का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। আল্লাহ দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে রব আমাদেরকে আজকে আমাদের যে ভাইজানরা বরাবরের মতো প্রতি মাসের দেয় আজকেও খতমে গাউসিয়া শরীফের ব্যবস্থা করেছেন। এশারের পর থেকে আমাদের খতমে গাউসিয়া শরীফ শেষ হয়েছে। আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি শেষ করে দিব। আমাদের যে আলোচনা হবে সে আলোচনা আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক নসিব করুক, আমিন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
اهدنا الصراط المستقيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم داعيا عبدا عبدا আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টা দাবি লামকামের সুবাসতে লামকামের সুবাসতে বাড়াবে ইজ্জত আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে মদিনাটা দেখেছে জান্নাতের সাথে পেয়েছে সুবহানাল্লাহ মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে পেয়েছে সে পারে না শেষ বিচারের সে পাবে না শেষ বিচারের পাপের খেসারত আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আল্লাহ পাকের নূরে বানায়াছে তার বন্ধুরে বলো আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে সেই নবীজির আশিকেরা সেই নবীজির আশিকেরা আল্লাহর মেহমান আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত মদিনাটা আসলে জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী সুবহানাল্লাহ বলো জগতে মদিনাবাসী সর্বসুখে তারা সুখী ভাগ্যবানে শামসুল হুদা ভাগ্য নেশায় শামসু আজো ফিরল না কিসমত আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ আল্লাহ দরবারে শুকর আদায় করছি যে রব আমাদেরকে আজকের এই খতমে গাউসিয়া শরীফে উপস্থিত করেছেন রব্বে করিমের দরবারে শুকর আদায়ের একটিবার উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ ও রাসূল পাকের শুকর আদায় করছি যিনি আমাদেরকে এরকম আল্লাহর পছন্দনীয় ধর্ম কোরআন আল্লাহ চেনার রাস্তা দেখিয়ে দিয়ে মদিনায় তৈবার ভিতরে এখনো সেজদারত অবস্থায় হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন ওই রাসূল পাকের শুকর আদায়ের একটিবার উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ আর একটু বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ
ওই আউলিয়া কেরামের শুকর আদায় করছি যেনারা আমাদেরকে এত সুন্দর কোরআন হাদিস বাংলার জমিনে এনে আমাদেরকে মুসলমান বানিয়ে যার যার অবস্থানে যেনারা এখন অবধি শুয়ে আছেন, আল্লাহ তাদের এই খেজমতের শুকর আদায়ের একটি বার উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের যে আয়াতটুকু তেলাওয়াত করেছে রব্বে কারীম বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা এই পথের প্রতীক হও যে পথে চললে আমি তোমাদেরকে জান্নাত দিতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর কারকগণ অনেক সুন্দর করে তাফসীর করেছে এবং এই পথের প্রতীক যারা হয়েছে তারাই ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাংলা হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এই পথের প্রতীক যারা হয়েছে তারাই হযরতে শাহজালাল ইয়ামিনী হয়েছে, শাহ ফরান ইয়ামিনী হয়েছে এবং তারাই হযরতে শাহিন শাহে সিরকুট হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য এই পথের প্রতীক হতে গেলে আমাদেরকে অনেক রকমের কথা শুনতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এটা শুধু নরমাল পথ নয়, যারা এই পথের প্রতীক হয়েছে তাদেরকে আল্লাহ সরাসরি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে যে খতমে গাউসিয়া শরীফ যিনি বাংলার জমিনে আমাদেরকে নতুন করে উজ্জীবিত করেছেন, তিনি আমাদেরকে গাউসিয়া শরীফ দিয়ে লক্ষ লক্ষ আশিকদের হৃদয়কে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। যেমন করে খতমে গাউসিয়া শরীফ এটাতে আমরা কি করি, আমরা কুল হুয়াল্লাহ শরীফ পড়ি। যে কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। সেখানে আমরা 1011 বার পড়ি। তাহলে এটাতে আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভ। এইভাবে করে এবং এখানে কোরআনের অনেক অসংখ্য আয়াত পড়া হয় যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের কাছ থেকে তেনার যে বলা মুসিবত গুলো আমাদের উপরে দেওয়া হয়, এই খতমে গাউসিয়া শরীফের কোরআনের তেলাওয়াতের উসিলায় আমাদের উপরে ওই সকল বলা মুসিবতকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ বলি। আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার বাবারা ভাইয়েরা, যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে নবীকে বলছে, হাবিব আপনি বলে দেন যখন কোন বান্দা আদম সন্তানরা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তাদের কলব থেকে আমি আল্লাহ এমন কতগুলা শান্তি তাদেরকে দান করি যেই শান্তি ওদের কলবে যাওয়ার সাথে সাথে তাদের জীবনের যত টেনশন আছে সকল কিছু দূরীভূত হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলে, কেউ যদি আমার ইবাদতে মন দেয়, আমার ইবাদতের মধ্যে নিজের শরীরটুকু ব্যয় করে, আমার ইবাদতের মধ্যে তার সকল সময়টুকু ব্যয় করে, আল্লাহ বলে আমি তাকে তার হৃদয়ের মধ্যে শান্তি নসিব করি। সুবহানাল্লাহ। আর যদি সে আমার ইবাদতে আরো বেশি মশগুল হয়, আমি আল্লাহ তার থেকে অভাবকে দূরীভূত করে দেই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাচ্ছে, বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহ তখন তার পক্ষ থেকে তার টেনশন গুলাকে দূরে রাখি, তাকে শান্তি দিই। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ বলে, তখন বান্দা যখন আমার ইবাদত করে না, আমাকে ডাকে না, আমার ইবাদত না করার কারণে আমি আল্লাহ তার হৃদয়ের মধ্যে অশান্তি, দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি টেনশন দিয়ে তার হৃদয়কে ভরপুর করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলে, বান্দা যখন ইবাদত করে, বান্দা যখন আমল করে, আজকের যে খতমে গাউসিয়া শরীফ আমার ভাইয়েরা প্রতি মাসে করে থাকেন, এটাও একটা ইবাদত। কারণ কোরআন তেলাওয়াত শোনা এটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআন তেলাওয়াত
খতমে গৌসিয়াতে থাকার কারণে, এত সুন্দর আয়োজন করার কারণে, এই খতমে গৌসিয়ার কারণে এলাকাবাসী কোরআন তেলাওয়াত শোনার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, তুমি যে জায়গায় থাকো না কেন, আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন তোমার কানে যাবে, অবশ্যই তোমার উপরে আমি আল্লাহর রহমত নাজিল হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা খতমে গাউসিয়াতে আমাদের আসার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? যারা আসতে পারছে না, যারা বসতে পারছে না, নানা কারণে বশত আসতে পারছে না, পারিবারিক বিষয়ে, ব্যবসা বাণিজ্যের কারণে আসতে পারছে না, তবে আমরা দোয়া করি আল্লাহ তাদের ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ তারপরে বলছে, হাবিব তারপরে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমার ইবাদত না করে, তাদের হৃদয়ে আমি আল্লাহ টেনশন ঢুকিয়ে দিব, চিন্তা ঢুকিয়ে দেব। তবে এতটুকুই শেষ করি নাই, হাবিব তাদেরকে বলে দেন, যত অভাব অনাটন আছে, সকল অভাব অনাটন আমি ওই ইবাদত না করা ব্যক্তির আমল নামায় দিয়ে দেব। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উচিত আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করলে আল্লাহ আমাদের শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। এবার আসেন, এই আজকের যে খতমে গাউসিয়া, আমার হুজুর কেবলা তৈয়ব স্যার কাছে এলাকার একজন মানুষ সবাই বলেছে, হুজুর আপনার কাছে তো আমরা সবাই বায়াত গ্রহণ করেছি, এখন এলাকার একটা মানুষ আছে যে সব সময় মদ খায়। কি খায়? আরো জোরে, কি খায়? মদ খায়, নেশাগ্রস্ত থাকে। হুজুর বলে, তো আমি কি করব? বলে, আমরা চাই ওই মদখোর ওই মানুষের ভিতরেও তো আল্লাহর ভয় আছে। বলে, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ বলেন। মদ যারা নেশা করে তাদের ভিতরেও আল্লাহর ভয় আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। ওই অবস্থায় ওই এলাকার মানুষ সবাই মিলে ওই মদ যিনি খায় তাকে ধরে নিয়ে এসেছে, হুজুর আপনি তাকে বায়াত গ্রহণ করায়া দেন, দেখবেন সে নামাজি হয়ে যাবে, সে আস্তে আস্তে এগুলো থেকে দূরে সরে যাবে। এজন্য আল্লাহর ওলিদের নজরে যারা যায় তাদের মুর্দা কলবকে আল্লাহ জীবিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, ওই অবস্থার মধ্যে হযরত তৈয়ব শাহ হুজুরের কাছে বায়াত গ্রহণ করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, তখন বলা হলো, আপনি যদি বায়াত গ্রহণ করেন তাহলে আপনার জন্য কল্যাণ। বলে, হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমি যে নেশা করি আমাকে সেই নেশা করার শক্তি, সেই নেশা করার অনুমতি দিতে হবে। কি দিতে হবে? অনুমতি দিতে হবে। আচ্ছা, নেশাখোর যদি নেশার অনুমতি চায় তাহলে কি তাকে অনুমতি দেওয়া যায়? এটা আমরা বলবো যে, সাধারণ মানুষরা বলবে যে না, তোমাকে সাধারণভাবে আমরা যারা মানুষ আছি, আলেম আছি, তারা বলবো না, তাকে অনুমতি দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর ওলিরা এরকমটা নয়। আল্লাহর ওলি বলে, ঠিক আছে, আমার শর্ত একটা আছে, সেই শর্তটা হলো তুমি আমার সাথে ওয়াদা করো, যদি তুমি আমার চেহারা দেখো তাহলে তুমি আর মদ খাইতে পারবা না। সুবহানাল্লাহ বলে। আর একটু বড় করে বলা যাবে সুবহানাল্লাহ। এমত অবস্থার মধ্যে ওই মদখোর বলে, ঠিক আছে হুজুর আমি বায়াত গ্রহণ করব। এই কথা বলতে না বলতেই সুন্দর মতে বায়াত গ্রহণ করা হলো। বায়াত গ্রহণ করানোর পরে এই মদখোর এবার সুন্দর মতে চিন্তা করছে, আমি যেখানে মদ খাইতে যাই সেখানে কি আর তৈয়ব শাহ হুজুর আসতে পারবে? জোরে বলে, আসতে পারবে? আমরা সাধারণরা চিন্তা করে আসতে পারবে না। এই অবস্থার মধ্যে ও যখন বোতলটা খোলা শুরু করলো, এখন খাওয়া শুরু করবে, দেখতে পারে হুজুর তৈয়ব শাহ কেন জানি এই গলির মধ্যে দাঁড়িয়ে আছে।
তখন দাঁড়িয়ে থাকার পরে ওই মদরা বোতলটা লুকাই ফেলি বলে, আহা হুজুর না আমি বলছি আমি মদ খাওয়ার অনুমতি পাবো, এখন তো হুজুরও বলছে আমাকে হুজুরের চেহারা দেখলে আমি যেন আর মদ না খাইতে পারি, সেটা ওয়াদাও আমি করলাম। এখন হুজুর তো আমাকে দেখতেছে, তাহলে কেমনে আমি মদ খাই? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর এভাবে যখন সে খাইতে যায়, আমার হুজুর কাবলা তৈয়ব স্যার চেহারা যখন দেখতে পারে, তখন সে মদখানা ছাড়তে 2 সপ্তাহ হয়ে যায়। 2 সপ্তাহ পরে এই ব্যক্তি হুজুরের কদমে আইসা বলে, হুজুর 2 সপ্তাহ ধরে আমি ওই ব্যক্তি 1 ঘন্টা মদ না খেলে থাকতে পারতাম না, আজকে আমি আপনার চেহারা আপনার সাথে ওয়াদাবদ্ধ হওয়ার কারণে না খাইতে 2 সপ্তাহ মদ খাইতে পারি না খাইতে আমার এমন একটা অভ্যাস হয়েছে, আমি আর মদ আমার ভালো লাগে না, আপনার চেহারা চাইতে আমার ভালো লাগে। তাহলে মদখোরও আল্লাহর ওলিদের কদমে আসলে পরিবর্তন, আরো জোরে বলো পরিবর্তন। তো আমরাও বিশ্বাস করি আমাদের প্রতি মাসের খতমে গৌসিয়ার কারণে আমাদের এই এলাকাতে আল্লাহর রহমত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? দোকানদারদের ব্যবসা বাণিজ্য বরকত হতে পারে। কথা বলেন। এজন্য আমরা এ খতমে গৌসিয়াতে শরীক হব, এলাকার মা বোনরা শরীক হবে, এলাকার ভাইয়েরা শরীক হবে, ব্যবসায়ী ভাইরা শরীক হবে। এজন্য বেশি বেশি করে ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করতে হবে, যেন ব্যবসার অবস্থা ভালো থাকে। তাদের অবস্থা ভালো থাকলেই তারা মসজিদে দান করবে, খতমে গৌসিয়াতে দান করবে। মানুষের শরীর ভালো থাকলেই চাকরি করলেই ভালো হবে, বালক বেতন পাবে, তখনই আপনাদেরকে দান করতে পারবে। এজন্য আমরা চাই আল্লাহ সকল মানুষকে ভালো রাখুক, আমিন বলেন। ভারতবর্ষে আপনারা জানেন, ভারতে প্রচুর পরিমাণ মারামারি হচ্ছে। আমরা জানেন এই মারামারি ছাত্র আন্দোলনের আগ থেকে মুসলমানরা ভারতে নিরাপদ ছিল না, মুসলমানদের অনেক রকমের হয়রানি করা হতো। ওই মুসলমানদেরকে হয়রানি করার কারণে এবং সকল কিছু আল্লাহর একটা সিস্টেম, আমি মনে করি খোদার একটা গজব। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ মুসলমানকে পরীক্ষা, অনেক মা বোনদের হিজাব উল্টায় ফেলতে হতো, ভারতে পরীক্ষা দিতে হতো না, অনেক রকমের অত্যাচার করতো তারা। সেই অত্যাচারের কারণে আজকে দেখেন ওই ভারতে হিন্দুর ছেলেরা এরা কি করছে, ওই সরকারের বিরুদ্ধে, ওদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিছে, কিন্তু ওই ছাত্রদেরকে খাওয়ানোর জন্য দায়িত্ব নিছে আমাদের এক মুসলিম ভাই। সুবহানাল্লাহ। 1 মাস ধরে মুসলিম ভাইয়ের এই খানা ওনারা নিজেরাই বলতেছে, আমাদের ভাই এটার কারণে, আমাদের এই ভাইয়ের কারণে আমরা আজকে এখানে আন্দোলনটা আমাদের সফল হয়েছে। ওই ভাইয়ের ঘরের ভিতরে পুলিশ মা বাবাকে নিয়ে গেছে, বোনের বাড়ির শাশুড়িকে নিয়ে গেছে। এই সকল বেজাল হওয়ার পরেও কিন্তু আন্দোলনকারী মানুষরা ওই ভাইকে ভালোবাসতে কোনো কমতি রাখে নাই। আমরা দেখলাম মুসলমান নামাজ পড়ে, হিন্দু নিজে বাতাস করে, হিন্দু ফাদুরি কি করে, বাতাস করে। এটা দিয়ে শিক্ষা মুসলমান হিন্দু, আল্লাহ কোরআনে পাকের বলেছে যার যার ধর্ম তেত্তে পালন করবে, ভেজাল ব্যবধান করার কোনো সুযোগ নাই। বিদায়তের ভাষণে নবী স্পষ্ট ভাষায় বলে গেছে যার যার ধর্ম তেত্তে পালন করবে, তবে ভেজাল করার কোনো শক্তি নাই। কিন্তু মুসলমানরা নিরাপদ ছিল না। আজকে মুসলমানরাই ওই হিন্দুর বাচ্চাদেরকে, হিন্দুর সম্প্রদায়ের সন্তানগুলোকে খানা খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে মুসলমানদের হৃদয় এটা সমুদ্রের মতো, আসমানের মতো। এজন্য আমরাও বলি আমাদের কাছে আসলে মেহমানদারির অভাব হয় না। এজন্য আমরা আমাদের খতমে গৌসিয়াতে আমরাও তবারুকের ব্যবস্থা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের তবারুক, একটু পরে আমাদের মিলাদ হবে, মিলাদের পরেই আমরা তবারুক দিয়ে দেব। আল্লাহ আমাদের সন্তানগুলোকে কবুল করো, আমিন বলেন। আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এটা এমন একটা মাদ্রাসা, এটা আওলাদের রাসূলের হাতে গড়া। সুবহানাল্লাহ। যে মাদ্রাসা
এটা আমার হুজুর কেবলা বলছে, আমি জামিয়াকে সালাম দিচ্ছি। তখন আল্লামা নঈমী সাহেব হুজুর বলছে, হুজুর আপনি কাকে সালাম দিচ্ছেন, এখানে তো কেউ নাই। বলে, আমি জামিয়াকে সালাম দিই, জামিয়া আমার সালামের উত্তর দেয়। সুবহানাল্লাহ। এরকম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, যেটাতে পড়াশোনা করার পরে ওই ছাত্র, আমি মনে করি ওই ছাত্রের রিজিকে, ইজ্জতে, হায়াতে অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া হয়। কেন? জামিয়ার ছাত্ররা কখনো পিছনে পড়ে থাকে না, এরা সামনের দিকে অগ্রসর হয়। এজন্য আমাদের উস্তাদ বলেছেন যে জামিয়াকে মহব্বত করবে সে আওলাদ রসুলকে মহব্বত করবে। যারা আওলাদ রসুলকে মহব্বত করলো তারা মূলত নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এজন্য আমি একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো হযরতে আমাদের কুমিল্লার একজন হুজুর আছে, তিনি হোস্টেল সুপার, হুজুর আল্লামা আবু তাহের হুজুর, উনি এখনো জীবিত আছে। তা আমাদের জামিয়াতে একটা হোস্টেল আছে, একটা শাখার নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা হল করা হয়েছে। কি করা হয়েছে? হল। ওই হলের মধ্যে বাচ্চারা থাকতে পারতো না, পড়াশোনা করতে পারতো না, কারণ ওই হলে জিনরা আসতো। জিনরা বাচ্চাদেরকে পড়াশোনা করতে দিত না, ডিস্টার্ব করতো। তো ভয়ে বাচ্চারা আর কি করতো না, ওই রুমে যাইতো না। একদিন হুজুর আল্লামা আবু তাহের হুজুরকে বাচ্চারা বিচার দিল, হুজুর হযরতে ওসমান জিন নুরাইনের নামে যে হলটা আমরা করেছি সেখানে আমরা বসতে পারি না, পড়াশোনা করতে পারি না, জিনরা এসে আমাদেরকে একটু ডিস্টার্ব করে। তো হুজুর এটা বললেন, ঠিক আছে আমি সেটা দেখব। দেখার পরে হুজুর দেখতে পেল, বুঝতে পারলো ওখানে জিনের কোনো কি আছে, আশঙ্কা আছে। সেটা দেখে তিনি হযরত আল্লামা নঈমী সাহেব শেরে মিল্লাত হুজুর আল্লামা নঈমী সাহেব হুজুরকে রহমতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, হুজুর এই বিষয় আপনি যদি একটু ওই হলটাতে একটু যাইতেন ভালো হতো। তখন ওই হলের মধ্যে একদিন রাত্রিবেলায় হুজুর মাহফিল শেষ করে জামিয়ার মাঠে এসে মিম্বরের নিচে বসে আছে, বসে ডাক দিচ্ছে। আমাদের আবু তাহের হুজুরকে ডাক দিল, ডাক দিয়ে বলে, কোন হলের দিকে জিনেরা আক্রমণ করলো? কয় হুজুর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে হলটা আছে সেই দিকে। কয় কোন দিকে? কয় ওইদিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে হযরত আল্লামা নঈমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আঙ্গুল এভাবে দেখিয়ে দিয়ে বলতেছে যে, এই জিনেরা তোমরা যারা এখানে আসছো ডিস্টার্ব করার জন্য, চলে যাও তোমরা এখান থেকে, আর না হলে আমি আমার আওলাদ রাসূল আমার পীর মুর্শিদকে বলে দেব, আমি বলে দেব তোমরা ভালোর ভালো চলে যাও। তখন তোমরা যদি না যাও আমি নবীর আওলাদের কাছে বলতে বাধ্য হব, আমার পীর সাহেবের কাছে বলতে বাধ্য হব। সেদিন থেকে আজ পর্যন্ত ওই হযরত ওসমান জিন নূরাইন নামের হলটাকে এখন অব্দি কোন জিনের আসর পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ। এখনো আমাদের হুজুর আবু তাহের হুজুর জীবিত আছে, আমাদের কুমিল্লার হুজুর। তো বলতে চাচ্ছিলাম, আওলাদ রাসূলদেরকে মহব্বত করলে আপনার দুনিয়া, আখিরাত, কবর, হাসর কোন জায়গায় কোনো টেনশন থাকতে পারে। আচ্ছা, কোরআনে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাবিব আপনি বলে দেন, যারা মুমিন আল্লাহর ওলি তাদের কোনো ডর নাই, ভয় নাই। কি নাই? ভয় নাই। এখন ভয় নাই, কিসের ভয়? দুনিয়াতে কি সাপে কামড়াবে আল্লাহর ওলিদেরকে? আল্লাহর ওলিদের কি সাপে কামড়াবে? কবরের ভয় না, দুনিয়ার কোনো ভয় না। আল্লাহ এই খৌফ দ্বারায় বুঝাইছে, বান্দার, মুমিন বান্দা যারা আল্লাহর ওলি তাদের কবরেও কোনো আযাবের চিন্তা নাই, কিয়ামতের মাঠেও চিন্তা নাই, নাই তাদের কোনো টেনশনই নাই। বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য যারা আওলাদ রাসূলের এজাজতে
হযরতে গৌস পাকের গৌস খতমে গৌসিয়া আয়োজন করবে, এটাতে টাকা দিবে, পয়সা দিবে, সহযোগিতা করবে, তাদের কবরেও আখিরাতেও দুনিয়াতেও কোনো টেনশনের দরকার নাই, কোনো চিন্তা নাই। কারণ আমরা যাদের, আমার ইমাম যিনি, তিনি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। এজন্য আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আমাদের আজকের এই খতমে গৌসিয়া শরীফ, আজকের এই মিলাদ কিয়াম আল্লাহ কবুল করে নে, আমিন বলেন। এবং এলাকার যত ময় মুরব্বী যারা পূর্বের এখানে ছিল, এখন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ যেন সকলের কবর আযাব বন্ধ করে দেয়, আমিন বলেন। এবং এই এলাকার যত মানুষ, ব্যবসায়ী, ড্রাইভার, গাড়ি কিনেছেন, গাড়ি এমনি অনেকেই একজন থেকে নিয়ে চালাচ্ছেন ভাড়ার উপরে, আল্লাহ যেন সকল ড্রাইভার ভাই যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, সকলের হায়াত, রিজিক, ইজ্জত, অফুরন্ত বরকত নসিব করে, আমিন।